আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা আসলে চালু হবে কি না, এর বর্তমান পরিস্থিতি কি এবং বাংলাদেশিদের জন্য ভবিষ্যৎ কি সুযোগ আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে এমন কিছু তথ্য আছে যা আপনাকে ভিসা প্রসেসিং নিয়ে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রথমে জানা যাক কলিং ভিসা কি। কলিং ভিসা মূলত একটি চাকরি ভিত্তিক ওয়ার্ক পারমিট, যার মাধ্যমে মালয়েশিয়া নিয়োগকর্তা বাংলাদেশি কর্মীকে সরাসরি নিজ খরচে ডেকে নিয়ে যেতে পারে। এই ভিসা এক সময় খুব জনপ্রিয় ছিল বাংলাদেশে। অনেকেই এই ভিসায় মালয়েশিয়া গিয়ে কাজ করতেন এবং পরিবারের সচ্ছল আনতেন, কিন্তু কয়েক বছর ধরে এই ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। বিশেষ করে কোভিড পরবর্তীতে সময় মালয়েশিয়া সরকার অভিভাবক নীতিতে বড় পরিবর্তন এনেছে। এখন প্রশ্ন হচ্ছে কলিং ভিসা আবার চালু হবে কি না। এই প্রশ্নে আমরা দেখতে পাই মালয়েশিয়া সরকার বর্তমান বেশ কিছু দেশের সঙ্গে শ্রমিক পাঠানোর চুক্তি করলেও বাংলাদেশ থেকে সরাসরি কলিং ভিসার মাধ্যমে লোক নেওয়ার ভিসার মাধ্যমে কোনো লোক এখনও হস্তবিদ। বিশেষজ্ঞদের মতে মালয়েশিয়া সরকার এখন স্ট্যান্ডার্ড হায়ারিং সিস্টেম বা নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে শ্রমিক নেওয়ার দিকে মনোযোগ দিচ্ছে। তবে কিছু নির্ভরযোগ্য সূত্র রয়েছে, ভবিষ্যতে নির্দিষ্ট কোটা বা খাতভিত্তিক কলিং ভিসা আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অনেক দালাল বা ভুয়া এজেন্সি এখনও কলিং ভিসা চালু হয়েছে বলে মানুষকে প্রলোভন দেখাচ্ছে। আপনি যদি শুনে থাকেন কলিং ভিসা ওপেন 10 লাখ টাকায় মালয়েশিয়া, তাহলে খুব সতর্ক হন। বৈধভাবে মালয়েশিয়া যেতে হলে অবশ্যই সরকারকে অনুমোদন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যেতে হবে। বর্তমানে মালয়েশিয়া ভিসা M1T ভিত্তিক রিক্রুটমেন্ট চালু রেখেছে, তবে সেগুলো নির্দিষ্ট খাতে সীমিত। বাংলাদেশ সরকারের ভূমিকা। বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে আবার কলিং ভিসা চালু করা যায়। কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ইতিমধ্যেই কয়েকবার বৈঠক করেছে, তবে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে আশা করা যায় 2025 সালের মধ্যে কিছু খাতে সীমিত আকারে কলিং ভিসা চালু হতে পারে। সুতরাং বন্ধুরা, এখনই চট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, গুজবে কান দিবেন না। সরকারি ঘোষণা না রিক্রুটিং এজেন্সির লিস্ট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এই ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।